দেখুন বন্ধুরা, দুবার বাড়ি দিতেই তালটা কত সুন্দর ফেটে গেল। বন্ধুরা তালটা দেখুন কত সুন্দরভাবে পেকেছে, দেখে মনে হচ্ছে একদম পাকা হলুদ আমগুলো যেমন দেখতে হয় ঠিক সেই রকম। এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই দেখুন কত সুন্দর গোল গোল হয়ে পড়ে যাচ্ছে। এই রকম ভাবেই তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে, যে এইভাবে টিপলেও আবার কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠছে। নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা এখন তো বর্ষার সময়, আর বর্ষা মানে এই তাল, বছরে একবারই আসে এই তালের সিজন। আর বর্ষাকাল মানে কখন মনে হয় তালের কোনো একটা রেসিপি বানাবো। সেই জন্য আজকে দেখুন হাতের মধ্যে একটা মস্ত বড় তাল নিয়ে চলে আসলাম রেসিপি বানানোর জন্য। আর এই তালটা এসেছে গ্রামের বাড়ি থেকে। গ্রামের বাড়ি থেকে যেমন কাঁকড়াও নিয়ে এসেছে, তার সঙ্গে সঙ্গে তালও নিয়ে চলে এসেছে। আসলে এই তালটা আনার পর থেকে কতক্ষণ ভাবছিলাম যে একটা রেসিপি বানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকের এই তালটা আমি কিভাবে ছড়ছি, তারপরে এই তালটা দিয়ে আমি কিভাবে তালের বড়া বানাচ্ছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই তাল দিয়ে বানাবো তালের বড়া। আর এই তালের বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। এই তালের বড়াটা কত সহজভাবে বাড়িতে বানানো যায়, আপনারা একবার না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। তো বন্ধুরা চলুন, সবার প্রথমে তালটাকে আমি একটু পাকটা বের করে নেব, মানে তালের মধ্যে যে পাকটা রয়েছে সেই পাকটা আমি বের করে নেব। আর তালটা কতটা সুন্দর নরম হয়েছে দেখুন। আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু চলে আসলাম। বন্ধুরা এখন তালটাকে ফাটিয়ে নেব, আর তার জন্য ছাদের মধ্যেই তালটা ফাটাবো। আর বন্ধুরা ছাদে যেহেতু বৃষ্টি হয়েছে, পুরো পরিষ্কার ছাদ, ছাদের মধ্যে এখন তালটাকে ফাটিয়ে নেব। দেখুন কিভাবে তালটা আমি ফাটাচ্ছি। দেখুন বন্ধুরা, দুবার বাড়ি দিতেই তালটা কত সুন্দর ফেটে গেল। আর এতটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল। তাল আর কাঁঠাল এই দুটো জিনিসের গন্ধ কেউ চেপে রাখতে পারে না। এবারে ওপরের এই খোলাটা একটু ছাড়িয়ে নেব। বন্ধুরা তালটা দেখুন কত সুন্দরভাবে পেকেছে, দেখে মনে হচ্ছে একদম পাকা হলুদ আমগুলো যেমন দেখতে হয় ঠিক সেই রকম। আর এত সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে যে আমি এখানে তাল ভাঙছি, গোটা এখানে গন্ধ উঠে গেছে। বন্ধুরা আজকে এই তালটার কীভাবে এই কাতরা বের করছি আপনারা দেখুন। এখানে একটা তালের আঠি আমি নিয়ে নিয়েছি, আর কতটা নরম দেখুন, একদম নরম হয়ে পেকেছে। আর এই তালগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয়। আবার অনেক তাল আছে একটু তিতকুড়িও হয়, সেই জন্য তালটা অবশ্যই দেখে নেবেন তিতো না মিষ্টি। এই তালগুলো আমি 10 বছর ধরে খেয়ে আসছি, ভীষণ মিষ্টি। দেখুন ঠিক এইভাবে তালের এই পাকটাকে বের করে নেব। আর এইভাবে বের করে নিলে কি হয়, এই তালের যে চোঁচগুলো রয়েছে এটা কিন্তু একটুকু তালের এই কাদের সাথে যাবে না, এরকমভাবে। বন্ধুরা আমাদের গ্রামেতে কিন্তু ঝোড়ার মধ্যে তালটা ছোড়া হয়। ঝোড়ার মধ্যে ঝোড়াটাকে শুইয়ে দিয়ে এইভাবে টানলেই কত সুন্দরভাবে তালের গাদরে বেরিয়ে চলে আসে। আর এখানে আমি ঝোড়া কোথায় পাবো, সেই জন্য এইরকম ছোট্ট চুবড়ির মধ্যেই তালের পাখিটা বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তালের পাখিটা বেরিয়ে আসছে। বন্ধুরা দেখুন একটা আঠি থেকে কতটা তালের এই পাকটা বেরিয়ে গেছে। এবারে বাকি যে দুটো আঠি রয়েছে এটা থেকেও তালের পাকটা বের করে নেব। বন্ধুরা দেখুন এখানে একটা তাল থেকে কতটা তালের পাখি বেরিয়েছে, আর কতটা কালারটা সুন্দর দেখুন বন্ধুরা, এত সুন্দর কালারটা, তালটা এত সুন্দর পেকেছে আর ভীষণই মিষ্টি। বন্ধুরা এখানে তালের পুরুলি বানানোর জন্য তাল তো ছড়া হয়ে গেল, এখানে এবার বাকি উপকরণ আমি দিয়ে দেব। আমি এখানে কি কি উপকরণগুলো দিয়ে তালের পাখিটা মিশিয়ে নেব সেটা আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা এই তালের বড়াগুলো বানানোর জন্য এরকম এই কাঁচা তালেই কিন্তু বানাতে হয়। কোনো রকম আউটা তাল, মানে যে তালটা ছড়ে আবার আমরা গরম করে রাখি, সেই তালে বানালে হবে না। এখানে আমি এখন দিয়ে দেব ময়দা। এখানে পরিমাণ মতো ময়দা দিয়েছি, লাগলে আমি আবারও দিয়ে দেব। আর এখানে দেব সুজি। ময়দা আর সুজি দিয়ে দিয়েছি, এইবার দেব এখানে চিনি।
চিনিটাও দেবো এখন পরিমাণ মতো, পরে লাগলে আবার দেবো, কারণ যেহেতু তালটা অনেকটা মিষ্টি সেই জন্য কম করেই চিনি দিলাম। এবার দেবো কালো জিরে, আমি এখানে কালো জিরে দিচ্ছি, আপনারা চাইলে এখানে মৌরিটাও ব্যবহার করতে পারেন। আর দেবো স্বাদ মতো একটু লবণ। এখানে সব কিছু দিয়ে দিয়েছি, এবার ভালো করে তালের সাথে বাকি উপকরণ মিশিয়ে নেব। আর এখানে বন্ধুরা আমি একটুকু জল ব্যবহার করব না, এই তালের মধ্যেই সব কিছু উপকরণ এইভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে সব কিছু উপকরণ একসাথে তালের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন এর টাইটটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মানে শক্ত শক্তও হবে না, ঠিক এই রকমভাবে দেখে নেবেন যে যখন তেলের মধ্যে ছাড়বেন ঠিক এই রকমভাবে একইভাবে রয়ে আছে কিনা। আর যদি একটু নরম হয় তাহলে এই যে আমরা এখানে ফুলুরিটা যখন ভাজার জন্য ছাড়বো এটা কিন্তু এরকম আর গোল থাকবে না, পুরো একদম চেটকে যাবে। বন্ধুরা এখানে তো আমার পুরো সব মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি, আর দেখুন সাইডে আবার ঝিরঝির করে বৃষ্টি চলে এসেছে, সেই জন্য একটু ছাওয়া জায়গায় চলে আসলাম। আর এখানে উনুনটা ধরানোর পরে কড়া বসিয়ে দিয়েছি, কড়াও গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সাদা তেল। বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি এই তালের বড়াগুলোকে ভাজার জন্য এখানে একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে একটু হাতটাকে ভিজিয়ে নেব, নিয়ে তারপরে তালের বড়াগুলো ছাড়লে কি হবে হাতের মধ্যে জড়িয়ে যাবে না। আর আপনারা যখন বাড়িতে এই তালের বড়াটা ভাজবেন অবশ্যই সাদা তেলে ভাজবেন, কোনো রকম সর্ষের তেলে ভাজবেন না। বন্ধুরা দেখুন হাতের মধ্যে নিয়ে ঠিক এই রকম ছোট ছোট করে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই দেখুন কত সুন্দর গোল গোল হয়ে পড়ে যাচ্ছে, আর অবশ্যই হাতে একটু জল লাগিয়ে নিলে কি হবে হাতের মধ্যে জড়িয়ে যাবে না। এই রকমভাবেই তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এই সবগুলো শেখা খুবই একটা সহজের জিনিস, কোনো রকম কঠিন নয়, খুব সহজেই একবার দেখলেই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা দেখুন তালের বড়াগুলো দেওয়ার পরে কত সুন্দরভাবে ভেসে উঠেছে, দেখুন ঠিক এইরকমভাবে ভেসে যখন উঠবে তখনই মনে হবে যে তালের বড়াগুলো পারফেক্টভাবে সব কিছু পরিমাপটা ঠিকভাবে মাখানো হয়েছে। দেখুন কেউ কারো গায়ে জড়িয়ে যাচ্ছে না, কত সুন্দর হয়েছে দেখুন, আর কতটা আরও ফুলে বড় বড় হয়েছে। বন্ধুরা এবারে একটু উল্টে পাল্টে ভেজে নেব, আর এটাকে খুব একটু ভালো করে ভাজতে হবে, কারণ ভেতরের অংশটাও যাতে একটু ভালোভাবে ভাজা হয়, সেই জন্য এরকম নাড়িয়ে নাড়িয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা এখানে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে তেলটা ঝরিয়ে তুলে নেব। আর দেখুন ঠিক এইরকম কালার করে ভেজে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এবার এটা তুলে নেব, তেল ঝরানো হয়ে গেছে। বন্ধুরা কড়া থেকে তো সব তালের বড়াগুলো তুলে নিলাম ভাজার পরে, আবারও আমি হাতটা একটু জলে ভিজিয়ে নেব, নিয়ে তালের বড়া ভাজার জন্য আবার তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই তালের বড়া ভাজতে ভীষণই ভালো লাগে, এত মজার এই একটা জিনিস যে যে কেউ একবার দেখলেই এত সহজে বানিয়ে ফেলতে পারবে। আর একবার বানালে সে বলবে যতবারই তালের বড়া বাড়িতে বানানো হবে সে নিজেই বানাতে চাইবে। বন্ধুরা এখানে তালের বড়াগুলো আবারও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাকি যেটা আছে ঠিক এই একইভাবে আমি সবাই তালের বড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা এখানে দেখুন আমার তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর কতগুলো তালের বড়া হয়েছে দেখুন, একটা তাল থেকেই এক গামলা ভর্তি তালের বড়া হয়েছে। আর তালের বড়াগুলো দেখুন একই সাইজের হয়েছে, একটাও ছোট বা বড় হয়নি, আর কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন। দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে, যে এইভাবে টিপলেও আবার কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠছে। আর এইরকমভাবে তালের বড়া যে একবার দেখবে যারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর তালটা তো খুবই একটা মানে মানুষের শখের জিনিস, বছরে একবার যেমন আম কাঁঠাল আসে সেরকমই তালটাও আসে।
এই তালের সিজনে তালের এরকম রেসিপি বানিয়ে যদি বাড়ির লোককে একবার দেওয়া হয় তারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে আর নিজেদেরও বানাতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই তালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেই সব বন্ধুরা নতুন দেখছেন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এরকমভাবে তালের বড়াটা আপনারা বাড়িতে বানিয়েই খাবেন।